গাজল স্টেট জেনারেল হাসপাতালের ছবি দেখাবো এবার। লিফট আছে কিন্তু লিফটম্যান নেই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পর গাজল হাসপাতাল, সেখানেও কিন্তু লিফটম্যান নেই। হাসপাতালে স্বয়ংক্রিয় লিফট, কোনো চালক নেই। স্বাস্থ্য ভবনে এই কথা জানানো হয়েছে। লিফট চলাকালীন কোনো ত্রুটির কারণে যদি দুর্ঘটনা ঘটে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। একেবারে গাজল হাসপাতালে লিফটের পাশেই এরকম নোটিশ লেখা রয়েছে। গাজল স্টেট জেনারেল হাসপাতাল, আপনাদের মনে আছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে লিফট বিভ্রাট অরুণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু পর্যন্ত হয়েছিল। আর এবার গাজল স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে স্বয়ংক্রিয় লিফট রয়েছে কিন্তু কোনো চালক নেই। গাজল স্টেট জেনারেল হাসপাতালের এই সেই লিফট, যেই লিফটে কোনো লিফটম্যান নাই। ঠিক নোটিশ দিয়ে বলা হয়েছে এই হাসপাতালের লিফট হলো স্বয়ংক্রিয় লিফট, এর কোনো চালক নাই। স্বাস্থ্য ভবনে জানানো আছে লিফট চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নাই। আর এই পরিস্থিতির মধ্যে হাসপাতালের যারা কর্মীরা রয়েছে, ডাক্তার থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং যারা রোগীরা আসছে, তারা নিজেরাই এই লিফট চালু করে এবং এই লিফট চালু করার পর এই লিফট দিয়ে তারা যাতায়াত করে। কিন্তু সমস্যা দেখা গেছে রোগীদের ক্ষেত্রে, গাজল হলো একটি গ্রামীণ এলাকা এবং এই গ্রামীণ এলাকার মানুষজন কতটা লিফট চালাতে পারে, তারা বলছে তারা লিফট চালাতে পারে না। একটা বড় অংশের মানুষ বলছে বাধ্য হয়ে তাদের সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। সমক লাহিড়ী, এপি আনন্দ, মালদা। ঠিক আছে, আপনার কিভাবে? আমার মেয়ে ভর্তি আছে। কোথায় ভর্তি আছে? কতলায়? ওই উপরতলায় ভর্তি আছে। লিফট কিছু নাই, আমরা এরকমই হেঁটে হেঁটে উঠছি সব। লিফট কোনো ড্রাইভারের কিছু নাই, সব নিজে পারেন না লিফট চালাতে? না, লিফট পারে না। হ্যাঁ, ড্রাইভার না থাকলে কেমন লিফট চালাবো, আমরা জানি না। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমার আগে অশান্তির ঘটনায় এবার কলকাতা পুলিশের দুজন ডিসিকে শোকজ করল লালবাজার। অজ্ঞাত পরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। আর অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভের ঘটনায় দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ ঘিরে বৃহস্পতিবার এভাবেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হাজরা। এই ঘটনায় এবার নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল পুলিশ। বৃহস্পতিবার ওই এলাকায় দায়িত্বে থাকা কলকাতা পুলিশের দুজন ডিসিকে শোকজ করল লালবাজার। বৃহস্পতিবার একদিকে যখন অমিত শাহের রোড শো চলছে, সেই সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সার্ভে বিল্ডিং এর কাছেও বিবাদে জড়ান তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা। নির্বাচন কমিশনের দাবি, ওই এলাকায় শুধুমাত্র বিজেপির মিছিলের অনুমতি ছিল, বিনা অনুমতিতে সেখানে জড়ো হয়ে মাইক বাজান তৃণমূল কর্মীরা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কালীঘাট থানায় একটি ও আলিপুর থানায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে ও দুটি পুলিশের শতপ্রণোদিত মামলা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হচ্ছে, এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ আসল প্ররোচনা সেটা দিয়ে চলেছে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে। তৃণমূল তো দায়িত্ব নিয়ে গোটাটা শান্ত রাখছে। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিক্ষোভের ঘটনায় এফআইআর দায়েরের পর এবার দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠালো কলকাতা পুলিশ। নিয়ম ভেঙে ফর্ম 6 জমা দেবার অভিযোগ ঘিরে মঙ্গলবার থেকে দফায় দফায় বিক্ষোভ অশান্তি হয় সিও দপ্তরের বাইরে। গন্ডগোলের জেরে মঙ্গলবার রাতেই ওই এলাকায় 163 ধারা জারি করে দেয় পুলিশ। সিও দপ্তরের বাইরে থেকে তৃণমূলপন্থী সংগঠনের অবস্থান সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। গতকাল থেকে আপনারা নিজেরা জানেন যে ইনলিগাল ভাবে 6 নম্বর ফর্ম জমা করেছে। এরপর নজিরবিহীনভাবে সিও দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে বিক্ষোভের ভিডিও পোস্ট করে লেখা হয়, বেলেঘাটার কাউন্সিলর কিছু দুষ্কৃতীকে নিয়ে মধ্যরাতে সিও অফিস ঘেরাও করে এবং স্লোগান দেয়, এরকম সমাজ বিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পাল্টা হুঁশিয়ারি দেন তৃণমূল কাউন্সিলর সচিন সিং। ইলেকশন কমিশন কি টুইট করছে, কি বলছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় দাঁড়িয়ে থাকবো। এরপর বৃহস্পতিবার বিক্ষোভের ঘটনায় জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়।
যেখানে নাম রয়েছে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং, 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু সহ 6 জনের। দুজনকেই নোটিশ পাঠিয়েছে লালবাজার। এখানে বিজেপি গন্ডগোল করছিল, বিজেপির কর্মীরা নেতারা বলছিল কি অপারেশন সিন্দুর করে আমাদেরকে গুলি করে মেরে দেবে, কিন্তু ওদের নামে একটাও এফআইআর হয়নি, একটাও কমপ্লেন হয়নি। থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে দুই তৃণমূল কাউন্সিলরকে। বিজেপির একটা আরেকটা টিম যেটা বারবার বলছি প্রমাণ হয়ে গেল। পুলিশের কাছে যাবেন আপনি? সেটা দলের সাথে কথা বলে দেখি। গোটা ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। এগুলো একেবারে পরিকল্পিতভাবে এবং পরিকল্পনায় হয়েছে। ওনার যে মুখনিসৃত বাণী সেগুলো যদি দেখেন তাহলে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এরই মধ্যে ভোটের আগে রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশনের। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দপ্তরের কাছে তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটির ধর্ণা নিয়েও সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে মঞ্চ বেঁধে আবার যদি বিক্ষোভ দেখানোর চেষ্টা হয় তাহলে আন্দোলনকারী বিএলওদের দ্রুত সাসপেনশনের চিঠি ধরানো হবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের বাদ্যি বেজে গিয়েছে। নির্বাচনের আগে জনগণের মনের কথা গানের সুরে শোনালেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আর স্যাভি। আরে বাদ্যি বাজে চতুর্দিকে, গ্রাম শহর জুড়ে, সময় তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। আরে ভোট এসেছে ঘুরে। হাত হাতুড়ি পদ্ম ও ঘাস করছে শুরু রেবাজ, কিন্তু মানুষ তোমার কথা বলবে বলো কে আজ? চাকরি কোথায় উল্টো হাতে কে নিয়েছে টাকা? মাসের শুরুর থেকেই কেন সবার পকেট ফাঁকা? কেন্দ্র বলে রাজ্য দায়ী, এ বলে ও নটে, প্রতিশ্রুতির ফুলঝুরিতে কাজ হয়েছে কটি। আইন কানুন 21 নাকি আর এক কাঠি বেশি, বাংলা মানেই কাদের কাছে ঢুকছে বাংলাদেশি। অনুপ্রবেশ, আরে অনুপ্রবেশ, অনুপ্রবেশ বলছে কারা? বলছে বালি চুরি, এক হাতেকে আটকাতে চায় ইডির জারি জুরি। আরে ইডির জারি জুরি। কিন্তু মানুষ তোমার কি মত? তুমি কেবল ভোটার। সত্যি বলো হয়নি সময় এবার জেগে ওঠার? নানান কথার ইন্দ্রজালে এখনো তুমি ভোলো, বুঝবে কবে ইলেকশনে আসল কথা হলো। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যাচ্ছে না, পয়সা করি যে যাই বিলোক, ভোট কারো নয় কেনা। একটি দিনের সব ক্ষমতা তোমার আঙুল জুড়ে, জীবন তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।